রাজ্য জুড়ে কি চলছে? কমেডি চলছে না সিরিয়াস একটা আবহ চলছে? রাজ্য জুড়ে দুটোই চলছে। মানে একদিকে আপনি যদি সোশিও পলিটিক্যালি দেখেন তাহলে তো পুরোটাই সার্কাস চলছে। আর মানুষের জীবনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন তাহলে খুবই একটা গুরুত্বপূর্ণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমি সুমন্ত্র আমাকে বলছিল যে অরিত্রর সুমন্ত্র আমাদের সহকর্মী বলছিল, অরিত্রর কোথাও যেন সোশ্যাল মিডিয়া পোস্টগুলো খুব একদমই তাৎপর্যপূর্ণ। প্রচন্ড রকমভাবে তাৎপর্যপূর্ণ থাকে এবং আমি ফলোয়ার অরিত্রর একদম। বর্তমানে খুবই অ্যাক্টিভ ও সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে আমিও ফলোয়ার ওর। তো ওর একটা দুদিন আগে একটা পোস্ট যেখানে ও লিখেছিল রাজনৈতিক অসম্মানজনক একটা পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে। তো কেন এই বিষয়টা একটু জানতে চাই। দেখুন ২-৩ টে কারণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমি বিরক্ত হয়েছি। ১ম কারণটা হচ্ছে যে রাজনীতি এমন একটা ডোমেন যেখানে কিন্তু আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং সম্পূর্ণ যে জীবনের ধারাটা কোন দিকে যাবে সেটা ডিসাইড হয়। কারণ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পার্লামেন্ট এখানে বসে ল ফর্ম হয়, পলিসি ফর্ম হয়। তো যারা সেই জায়গাগুলোয় বসছেন তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। আপনি যদি পলিটিক্যাল কমিউনিকেশন গুলো দেখেন কিছুদিন ধরে যা চলছে, একজন মুখপাত্র, একজন রাজনৈতিক মুখপাত্র, আমি কারোর নাম বলছি না, তিনি একটা চ্যানেলে এসে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দালাল বলছেন। আমার কারোর বিচার পছন্দ নাই হতে পারে, তার জন্য কোর্ট আছে, আইন ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্ট আছে, আপনি সেখানে যান। অথবা আপনার যদি তার কর্মকাণ্ড নিয়ে বলার থাকে, সে তো অভিজিৎ গাঙ্গুলি সুপ্রিম কোর্টে সমালোচিত হয়েছেন, তাকে যে এখানে বিরাট বন্দনা করা হয়েছে তা না, কিন্তু তার যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা সেটা ঠিক হতে হবে। একজন পাগড়ি পরা লোক দেখে এখন শোনা যাচ্ছে যে একজন রাজনৈতিক ব্যক্তি তিনি খালিস্তানি বলেছেন, যেটা একটা বিরাট সামাজিক জায়গায় চলে গেছে। তো যারা পলিটিক্সটা করছেন, যারা পলিটিক্যালি কমিউনিকেট করছেন, আমাদের মাথায় রাখতে হবে যে পলিটিশিয়ানদের যে ফ্যান ফলোয়ার, এই যে অনুগামী, সে যে কোনো দলেরই হোক, প্রত্যেকের একটা নিজস্ব রকম আদর্শ হিসেবে অনুগামী আছে। তো আমি যেটা করব আমার অনুগামীরা খানিকটা সেটা ফলো করবে, কারণ সেইটাই নিয়ম হচ্ছে ফলোয়ার্স। তারা কিন্তু খানিকটা অন্ধভক্তের মতোই হয়তো করবে, কিন্তু করবে। পথপ্রদর্শক। আজকে যদি একটা টিভি চ্যানেলে বসে একজন পলিটিক্যাল কমিউনিকেটর যদি জাস্টিসকে ডেকে বলেন এবং অ্যাঙ্কার কোনো রকম ব্যবস্থা নিলেন না, বয়কট করা উচিত ছিল, শো বন্ধ করা উচিত ছিল, টেলিকাস্ট ড্রপ করা উচিত ছিল, অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সেটাকে নিয়ে আবার কাটাছেড়া করে নানা রকম অ্যানালাইজ করা হচ্ছে। তিনি আরো বেশি করে দাগিয়ে দিয়ে বলছেন এই যে জিনিসটা হচ্ছে, পলিটিক্সকে এখন মানুষ আর সম্মান করে না। আপনি যদি কোনো জায়গায় গিয়ে বলেন যে আমি একজন এমএলএ, আমি একজন কাউন্সিলর, আমি একজন এমপি, লোকে প্রথমেই বলবে ধান্দাবাজ, ধাপ্পাবাজ। কিন্তু সব এমএলএ এমপি ধান্দাবাজ ধাপ্পাবাজি করতে আসেননি। কিন্তু এবং এই প্রফেশনটাও ধান্দাবাজি ধাপ্পাবাজির প্রফেশন নয়। কিন্তু বিগত কয়েক বছরে যেভাবে যারা রাজনীতি করছেন, সেটা শাসক পক্ষ বলুন, বিরোধী পক্ষ বলুন, তারা যে ধরনের কথা বলেন, একে অপরকে যে ভাষায় কথা বলেন, আর চিফ মিনিস্টারকে যে ভাষায় আক্রমণ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়, কেন করা হবে? তার জন্য যেটা হয়েছে যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা এবং মানুষ যেভাবে পারসেপশন করছেন, আপনি রাস্তাঘাটে বেরিয়ে বলুন যে আপনি যে দলই করুন না কেন, আপনি যে দলেরই নিজেকে প্রতিনিধি বলবেন, আপনি গালাগালি খাবেন মানুষের কাছে। তার কারণটা এই নয় যে ওই দলটাকে তার পছন্দ নয় বা সে খুব ভাবিত সেই দলটা নিয়ে। তার কারণ হচ্ছে রাজনীতি এই প্রফেশনটাকেই মানুষ ধরে নিয়েছে একটা ফাজলামির জায়গা, কোনো কাজ নেই, উল্টোপাল্টা কথা বলবে, একে ওকে গালাগাল করবে, এবং সেজন্য একটা ডিসরেসপেক্টফুল, একটা হিউমিলিয়েটিং জায়গা হয়ে গেছে পলিটিক্যাল ডোমেনটা এখন। রাজনীতিতে নতুন প্রজন্ম আসলে কি এই পরিবর্তনটা কি আসবে, কি মনে হয়? নতুন প্রজন্ম তো আসবেই, সভ্যতার নিয়মে সেটা আসবে, কিন্তু নতুন প্রজন্ম এলেই শুধু হবে না। নতুন প্রজন্মের মধ্যে সেই শিক্ষিত সচেতন লিডারশিপটা থাকতে হবে। আমি যে কমিউনিকেটরের কথা বললাম, যিনি জাস্টিস গাঙ্গুলিকে দালাল বলছেন বা ধাপ্পাবাজ বলছেন ইত্যাদি ইত্যাদি বলছেন, তিনি কিন্তু নতুন প্রজন্মের প্রতিনিধি, তিনি কিন্তু যুবক, কিন্তু তার এই লিডারশিপটা নেই বা তার লিডাররা তাকে শেখাননি যে কিভাবে একটা পাবলিক কমিউনিকেশনে কিভাবে অ্যাড্রেস করতে হয়। তো ফলত নতুন প্রজন্ম আসবেই, সেটা তো সভ্যতার নিয়মে আসবেন, কিন্তু তাদের শিক্ষা, সচেতনতা এবং মডার্ন কমিউনিকেশন ট্রেনিং, যে আমি কোন প্ল্যাটফর্মে কিভাবে কথা বলছি। সমালোচনা তো হবেই, একটা পলিসি তার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, একটা আদর্শ তার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, কিন্তু কোনো ফ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, কোনো মানে শব্দ চয়ন ও ভাষা বয়নে কোনো রকম গাইডলাইন ছাড়া যা মনে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পর্যন্ত যাচ্ছে তাই বলা হচ্ছে, টেলিভিশন চ্যানেলে এসে যাচ্ছে তাই বলছেন, সেটা বললে আপনি নতুন প্রজন্ম আনুন আর পুরনো প্রজন্ম আনুন, ইন দি এন্ড একই সিচুয়েশন থাকে।